এগিয়ে চলেছে দামাল ছেলেরা। জয় মা! সবাই উলুধ্বনি দিচ্ছে আর মা এগিয়ে আসছে। আসছে বছর আবার হবে, এসে গেছে মা। জয় মা! এই যে দেখতে পাচ্ছ বোলতলা কালী মা, মা এগিয়ে এসছে। কিন্তু আমি বলছি যে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও, এইরকম জিনিস কিন্তু সচরাচর দেখতে পাবে না। হাজারে লোক, হাজারে হাজারে লোক তারা কিন্তু এগিয়ে চলেছে। যেমন শান্তিপুর কালীক্ষেত্র, তেমন আমি পূর্ব বর্ধমানের আর এক কালীক্ষেত্রে এখন দাঁড়িয়ে রয়েছি। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে গেছিলাম বড় ঠাকুরানের কাছে নলহাটিতে, আর এই ভিডিওতে আমি চলে এলাম বোলতলাতে মেজো ঠাকুরানের কাছে। এই যে ঢাক বাজছে এখন, এটাতে তোমাদেরকে আমি দেখাতে পারবো। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30, আর সামনে হচ্ছে বোলতলা কালী মায়ের মন্দির। মা কিন্তু ভেতরে রয়েছে, আমি সবই দেখাচ্ছি। আর এই হচ্ছে মায়ের সেই সাং, এই সাঙে করে কিন্তু কাঁধে করে মাকে নিয়ে যাওয়া হবে। বলে রাখি যে মাকে কিন্তু এখান থেকে বোলতলা কালীকে বের করা হয়, এবং বের করার পরে কিন্তু পুরো গ্রামের যে লাইট সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়, এবং পাটকাঠির আগুনে করে নিয়ে যাওয়া হয়। পাটকাঠির আগুন দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। সামনের গ্রাম আছে আমডাঙ্গা, সেইখানটাতে কিন্তু বুড়ো শিবের সাথে দেখা করাতে মাকে নিয়ে যাওয়া হয়। আর তারপরে কিন্তু মায়ের এই পাশেই যে পুকুর রয়েছে মন্দিরের পাশে, সেখানে কিন্তু মায়ের নিরঞ্জন হয়। তো এই হচ্ছে নিয়ম এখানে। এই হচ্ছে বোলতলা কালী, এবং মেজো ঠাকুরান বলা হয় এই বোলতলা কালীকে। এবং দেখতে হচ্ছে মুস্থুলিতে কিন্তু এখন আছি। এই হচ্ছে মুস্থুলির যে মন্দিরের আশপাশে এখন দেখতে হচ্ছে মানুষের যে জনসমাগম, সেটা সামনে কিন্তু মেলা বসেছে। আর এই মন্দিরের দিক থেকে এই দিকটা চলে যাচ্ছে মুস্থুলি বাজারের দিকে, এই দিকেই কিন্তু ঠাকুর এগিয়ে যাবে। মাকে তো দেখাবো, তার আগে এই মায়ের বিশেষত্ব আমি একটু জেনে নেবো যে কতক্ষণে মা আর কি এই পরিক্রমাটা করে। নমস্কার কাকা। হ্যাঁ, বলছি যে কতক্ষণ লাগে মায়ের এই পরিক্রমাটা করতে? ওই 8 ঘন্টা মতো লাগবে ঘুরে আসতে। কত দূর এখান থেকে আমডাঙ্গা? এখান থেকে হেঁটে গেলে মোটামুটি তোমার 40-45 মিনিট লাগবে, এর সাধারণভাবে হেঁটে গেলে। আচ্ছা আচ্ছা। আর মা আধা ঘন্টায় ফিরে আসবে? এই যে এই ডোবায় বিসর্জন হবে। আর না, মা আধা ঘন্টায় ফিরে আসবে ওখান থেকে হ্যাঁ হ্যাঁ বুড়ো শিবের সাথে দেখা করে? হ্যাঁ মানে এইভাবে দৌড় করানো হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা। আর কাটতে গেলে আগুন যাবে, কাঠির আগুন করবে। পাটকাঠির আগুনে? হ্যাঁ, পাটকের আগুন। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি কটার দিকে শুরু হচ্ছে? ওই 8টা ধরুন। 8টা, মানে 8:30টার মধ্যে বিসর্জন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো চলো এবার মাকে কিন্তু এবার একটু আমি দেখাবো। তো এই হচ্ছে মেজো ঠাকুরন, দেখতে পাচ্ছ মাকে একদম সামনে দিয়ে দেখাচ্ছি। আর এখানটাতে কিন্তু এখন মানে শেষ মুহূর্তে মাকে নিরঞ্জনে নিয়ে যাওয়ার আগে যে সকল কার্যাদি থাকে সেগুলো কিন্তু সম্পন্ন করা হচ্ছে। অসাধারণ মায়ের মুখখানা দেখতে পাচ্ছ। মাকে কিন্তু এই যে গহনা পরিহিত অবস্থাতেই কিন্তু ঘোরানো হবে। এই যে অসাধারণ মায়ের মুখখানা, সোনা দিয়ে সজ্জিত মেজো ঠাকুরান মা। তো এই অসাধারণ সুন্দর দৃশ্য দেখাতে কিন্তু আমি চলে এলাম দাইহাট থেকে এই মুস্থুলি গ্রামে। দাইহাট থেকে খুবই কাছে কিন্তু এই মুস্থুলি গ্রাম, যেখানে কিনা মা প্রায় 300 বছর ধরে পূজিত হয়ে আসছেন। আর এখন মন্দির প্রাঙ্গণে একটু ভিড়টা দেখাবো। মাকে দেখার জন্য এখন থেকেই কিন্তু প্রচুর ভিড়, ভক্ত সমাগম। আর এখানটায় ঢাকিরা ঢাক বাজাচ্ছে। তো দেখো এই হচ্ছে মায়ের মন্দির, এবং মায়ের মন্দিরের ঠিক অপোজিটে এই যে পুকুরটা, এই পুকুরেই কিন্তু মায়ের নিরঞ্জন হয়। ঠিক আছে, তো মা কিন্তু ঘুরে আসবে আমডাঙ্গা থেকে। আমডাঙ্গায় বুড়ো শিবের সাথে দেখা করে এসে কিন্তু মা এখানে নিরঞ্জন যাবে। এখন দেখাতে পাচ্ছি এই যে পাটকাঠি, এই পাটকাঠিগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এবং কিছুক্ষণ পরেই কিন্তু মোটামুটিভাবে পুরো এই গ্রামের লাইট অফ করে দেওয়া হবে, এবং পাটকাঠির আগুনে কিন্তু এগিয়ে যাবেন মা। দেখো সবাই কিন্তু এইভাবে পাটকাঠির যে ঝাড় সেগুলো নিয়ে কিন্তু এগিয়ে চলেছে। এই যে একটু পরেই কিন্তু এই পাটকাঠি ধরিয়ে সবাই বেরোবে, দেখতে পাচ্ছ। ঘড়িতে আমি একটু সময়টাকে দেখাবো, সেটা হচ্ছে 8টা মোটামুটিভাবে 10 বাজে। আর এখন কিন্তু আমি মোটামুটি এই বাজারে
একটা জায়গায় আর কি পজিশন নিয়ে আছি আর কি ছাদের ওপরে। আর দেখাতে পাচ্ছি এখানে যে কাতারে কাতারে লোক কিন্তু রাস্তার দুধার দিয়ে বসে পড়েছে। আর বাকি যে সকল যে ছাদগুলো রয়েছে সেই ছাদের ওপরেও কিন্তু প্রচুর মানুষ আর এইভাবে অপেক্ষা করছে কখন আসবেন মা। এই গ্রামের আলোটা যখনই নিভে যাবে সাথে সাথেই কিন্তু মা বেরিয়ে পড়বে এবং যাবে কিন্তু বুড়ো শিবের ওখানে। তো দেখো এখানে আমি দেখাতে পাচ্ছি যে সামনে কিন্তু মশাল হাতে এগিয়ে আসছে কিছু লোক। এখানে আমি দেখাতে পাচ্ছি মশাল হাতে কিন্তু এগিয়ে আসছে, এই যে দেখতে পাবে মশাল হাতে কিন্তু এগিয়ে আসছে। মশাল মানে হচ্ছে পাটকাঠি হাতে কিন্তু এগিয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছ পাটকাঠি হাতে এগিয়ে আসছে, কিন্তু লাইটটা অফ হলো না কেন এটা বুঝতে পারছি না। লাইট কিন্তু জ্বলে আছে। এদিকে পাটকাঠি হাতে এগিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছ। প্রথমে কিন্তু বাচ্চা পার্টি যারা রয়েছে তারা এগিয়ে আসছে, এই যে বাচ্চা পার্টিটা কিন্তু এগিয়ে আসছে দেখতে পাচ্ছ। দেখো এইভাবে আগুন জ্বালিয়ে কিন্তু পরপর এগিয়ে যায়। এই যে পুরো গ্রামটা দৌড়াতে দৌড়াতে কিন্তু চলে যায়। একের পর এক কিন্তু এগিয়ে যাচ্ছে সব বাচ্চারা কিন্তু একের পর এক এগিয়ে যাচ্ছে। সবার মুখে জয় মা, এগিয়ে চলেছে দামাল ছেলেরা। দেখো সব দামাল ছেলেরা এগিয়ে চলেছে মুস্থলি। এই অভূতপূর্ব দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি অভূতপূর্ব দৃশ্য, সত্যি সত্যি অভূতপূর্ব দৃশ্য। এইভাবে কিন্তু এগিয়ে চলছে দামাল ছেলেরা। অদ্ভুত, দেখো আগুনের আলোতেই আমরা আলোকিত হয়ে যাচ্ছি, এতটাই আর কি আগুন দেখতে পাচ্ছ এখানটাতে। এতক্ষণ ধরে যারা গেল আর কি এরা কিন্তু এমনি গেল, মানে রাস্তাটা আর কি দেখে গেল বলতে পারো কাইন্ড অফ। এবং এখনো অনেক এরকম পাটকাঠির মশাল কিন্তু আসতে চলেছে। মশালের সমুদ্র এগিয়ে আসছে, মশালের সমুদ্র দেখাতে পাচ্ছি। পাটকাঠির মশাল সেটা কিন্তু এক সমুদ্র এগিয়ে আসছে, প্রত্যেকের হাতে পাটকাঠির মশাল দেখতে পাচ্ছ। অসাধারণ এই দৃশ্য দেখাতে চলে এলাম কিন্তু এই মুস্থলি গ্রামে। কি অসাধারণ দৃশ্য, কি অপরূপ দৃশ্য, কি ভয়ানক দৃশ্য বলতে পারো, কি অপরূপ দৃশ্য, অসাধারণ অসাধারণ। এইভাবে কিন্তু এগিয়ে চলেছে দেখতে পাচ্ছ। জয় মা, আসছে বছর আবার হবে। এগিয়ে চলেছে দামাল ছেলেরা, জয় মা, সবাই উলুধ্বনি দিচ্ছে আর মা এগিয়ে আসছে। আসছে বছর আবার হবে, এসে গেছে মা, জয় মা। এই যে দেখতে পাচ্ছ বোলতলা কালী মা, মা এগিয়ে এসছে, জয় মা। মা এগিয়ে চলেছেন, এই যে দেখতে পাচ্ছ হাজারে হাজারে লোক তারা কিন্তু এগিয়ে চলেছে। অসাধারণ এই দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি, চোখে জল চলে আসবে, সিরিয়াসলি বললাম। দেখো কি পরিমাণে লোক তারা কিন্তু এগিয়ে চলেছে, পাটকাঠির আগুন জ্বালিয়ে এগিয়ে চলেছেন মা বুড়ো শিবের কাছে। আর পেছনে যদি দেখায় তো এখানে কিন্তু ঢাকিরা এবার এগিয়ে যাচ্ছে, দেখাবো ঢাকিরা এগিয়ে চলেছে। এই
অসাধারণ দৃশ্য কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো। সিরিয়াসলি ইমোশনাল করে দেবো এই দৃশ্য। মানে জাস্ট প্রথমবারের মতো এটা কভার করতে এলাম। আমি জানি না এই ভিডিওতে কতজনের কাছে পৌঁছাবে, আমি জানি না, কারণ আমার চ্যানেলের রিচ অলরেডি ডাউন আছে। কিন্তু আমি বলছি যে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও। এইরকম জিনিস কিন্তু সচরাচর দেখতে পাবে না। এই মুসতুলি গ্রামে এই দাইহাটে এসে পূর্ব বর্ধমানের এই বিখ্যাত মাকে দেখালাম, আশা করছি ভালো লাগবে। এবার দেখাতে পাচ্ছি যে এবার কিন্তু রিটার্ন আসছে, মানে দেখতে পাবে যে বাচ্চা পার্টিগুলো আগে গেছিলো, ওরা কিন্তু আগে রাস্তা পরিষ্কার করতে করতে যাচ্ছিলো। এবার ওখানে কিন্তু এখন মা চলে গেছে বুড়ো শিবের কাছে দেখা করতে, এরা যাবে তারপরে কিন্তু ওরা আসবে। তো এগিয়ে আসছে দেখো, এবার কিন্তু বুড়ো শিবের সাথে দেখা করে আবার কিন্তু ফিরে আসছে, দামাল ছেলেরা ফিরে আসছে। ও কি অপরূপ দৃশ্য, কি অপরূপ দৃশ্য! এই দৃশ্য আজকে এখানে না আসলে দেখতেই পেতাম না। দেখো শয়ে শয়ে লোক কিন্তু পাটকাঠির মশাল হাতে এগিয়ে আসছে। কি দৃশ্য এটা, সত্যি কি দৃশ্য এটা, সত্যি কি দৃশ্য এটা, অসাধারণ অসাধারণ। এবং সবার হাতে কিন্তু এই পাটকাঠির মশাল, এবং হাইটটা কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি এখান অবধি উঠে আসছে, আর সকলে উলুধ্বনি দিচ্ছে, মা এগিয়ে আসছে, মা এগিয়ে আসছে, মা এগিয়ে আসছে, মাকে দেখাবো। জয় মা, জয় মা, জয় মা, মা এগিয়ে আসছে, মা এগিয়ে আসছে। অসাধারণ, অপরূপ 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 দৃশ্য। দেখো মায়ের মন্দিরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি, আর এই দিকটাতে দেখতে পাচ্ছি যে এই দিকে কিন্তু সব লাইট ফাইট মোটামুটিভাবে বন্ধ করা, বাট ওই দিকে আমরা যেদিকে ছিলাম মানে বাজারের দিকটাতে, ওই দিকটাতে আর কি লাইট বন্ধ করা ছিল না, এই দিকটাতে কিন্তু বন্ধই রয়েছে। দেখো মাকে কিন্তু আনা হয়েছে এই জায়গাটাতে, নিরঞ্জন দেওয়া হবে মায়ের সেখানটাতে, এবং এখানে ভিড় দেখাতে পাচ্ছে। দেখো কী লেভেলে মানুষজন এখানে, মানে জাস্ট তিল ধারণের জায়গা নেই, এতটাই ভিড় চারিদিকে, এদিক ওদিক চারিদিকে শুধু ভিড় আর ভিড়। প্রচুর মানুষজন দেখতে পাচ্ছ, প্রচুর মানুষজন। এখানে কিন্তু মায়ের গয়না খোলা হবে এখন, এখানে দেখাবো মাকে, দেখতে পাবে মায়ের মুখখানা কতটা সুন্দর দেখতে পাচ্ছ। এবার গয়না খোলার কাজকর্ম চলবে আর কি, অসাধারণ সুন্দর লাগছে মাকে। একটা জিনিস দেখাবো যে ভিডিওর চক্করে কি না কি করতে হয়। এই যে দেখো এখানটাতে পুরো আমার পাঁর অবস্থা কাদায় পড়ে সর্বনাশ হয়ে গেছে একদম। তো আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। এরকম দৃশ্য কিন্তু দেখা যায় না, আর এর চক্করে ড্রেনে পর্যন্ত পড়েছি, তো বুঝতে পারছো। যাই হোক, আমি দীপজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই দাইহাটের এই যে মুস্তুলি গ্রাম, এই মুস্তুলি গ্রাম থেকে। জয় মা মেজো ঠাকুরান, সবাই ভালো থাকবে, টাটা। প্রচুর মানুষজন, এখানে কিন্তু মায়ের গয়না খোলা হবে এখন, খুলে তারপরে কিন্তু আমাকে আগে